জয় হিন্দ বন্ধুরা। পাকিস্তানের শুয়োরের বাচ্চাদের আর ওইদিকে জনমদখনী ভিখারি কেংলু দেশের লুঙ্গি বাহিনীকে ঠোকাইয়ের জন্য ইসরায়েল দিল ভারতকে মরণাস্ত্র। এই মুহূর্তে বা এই সময়ে আপনারা একটা জিনিস বাংলাদেশের মিডিয়া লক্ষ্য করলে দেখতে পাবেন, সবারই সব চিন্তা এদের একটাই চিন্তা যে ছোট্ট পুষ্কে একটা ইহুদি দেশ আজকের দিনে এতগুলো দেশের সাথে যুদ্ধ কিভাবে লড়ছে, কিভাবে তারা এত কিছু করে টিকে আছে, আর কিভাবেই বা তারা তাদের আবার অস্ত্র অন্য দেশকে বিক্রি করছে। হ্যাঁ, এটাই এখন তাদের মেন চর্চার বিষয়। যেটাই হোক, পাকিস্তানের শুয়োরের বাচ্চা আর কাংলু দেশের অবৈধ যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেরোরিস্ট আছে, যারা ভারত ভাঙা স্বপ্ন দেখে, তাদেরকে ঠোকাইয়ের জন্য আমাদের মিত্র আমাদের ভাই ইসরায়েল আমাদের হাতে তুলে দিল ভয়ানক অস্ত্র। আদানি ডিফেন্স ও ইসরায়েলের পার্টনারশিপে ভারতের সেনা এবার যুক্ত হলো 2000 প্রহার এলএমজি। হ্যাঁ, ভারত ক্রমাগত প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বড় পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই ধারাবাহিকতায় আজ দেশের অন্যতম বড় প্রতিরক্ষা কোম্পানি আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস আর ইসরায়েলের ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রি, যেটাকে সংক্ষেপে বলা হয় IWI, এর সাথে মিলে ভারতের সেনাবাহিনীকে আধুনিক লাইট মেশিন গান বা এলএমজির প্রথম চালানকে হস্তান্তর করেছে। এই ডেলিভারিটি মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়নের পথে একটি বড় মাইল ফলক স্টোন। আপনাদের জানিয়ে রাখি, আজকে 2000টি প্রহার লাইট মেশিন গান ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছে গেছে। এই চালানটিতে মোট 41,000 এলএমজির একটি বড় অর্ডারের অংশ। আদানি ডিফেন্সের সিও আশিস রাজবংশী জানিয়েছে যে এই প্রজেক্টের উদ্দেশ্য কেবল অস্ত্র সরবরাহ করা নয়, বরং ভারতের ছোট অস্ত্র তৈরির সম্পূর্ণ ক্ষমতা তৈরি করা। তিনি এটাও জানান, গত 6 বছরে তারা একটি কম্পোনেন্ট নির্মাতা থেকে পূর্ণাঙ্গ গান ও এমও হওয়ার পথে পাড়িয়ে দিয়েছেন। বর্তমানে তারা বছরে 1 লক্ষ গান বা বন্দুক তৈরি করতে সক্ষম। এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আর বিশ্ববাজারের প্রতিযোগিতার ক্ষমতা উভয়কে কিন্তু শক্তিশালী করবে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে ভরসা প্রকাশ করা হয়েছে যে ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রি সিও সুকি বলেছে যে নেগেভ এলএমজি পদাতিক বাহিনীর জন্য অত্যন্ত একটি জরুরি। এটি সৈনিকদের সক্ষমতা নির্ভরযোগ্যতা দুটোই বাড়িয়ে দেয়, কেননা তিনি বিশ্বাস করেন 2020 সালে 16,000 বন্দুক সরবরাহের সময় যেমনটি দেখা গিয়েছিল, এবারও এটি ভারতের সেনাদের জন্য সমানভাবে সহায়ক হবে। এখন যেহেতু এটিই ভারতে নির্মিত হচ্ছে, এটি দেশটির জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং ভারতীয় সেনাবাহিনী আত্মনির্ভরতাকে আরও মজবুত করবে। আমাদের নেগেভ এলএমজি পদাতিক বাহিনীর জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এটি পদাতিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে। এই এলএমজিগুলোর নির্ভরযোগ্য অনেক বেশি। আমরা বিশ্বাস করি এটি ভারতের সেনাদের খুব বড় সাপোর্ট দেবে, বিশেষ করে পাকিস্তানের শুয়োরের বাচ্চা আর ওই দেশের ভিখারি দেশের লুঙ্গি বাহিনীকে ঠোকাইয়ের জন্য। যেমনটি 2020 সালে 16,000 এলএমজি সরবরাহের সময় দেখা গিয়েছিল, যখন এটি ভারতের উৎপাদিত হচ্ছে, এখন এটি ভারতবাসীর জন্য অত্যন্ত বড় একটি গর্বের বিষয় এবং এটি ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা বাহিনীর আত্মনির্ভরশীলতাকে সমর্থন করে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি যাই হোক না কেন, ভারতের সরবরাহে কোনো বাধা আসবে না বলে জানিয়েছেন ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রি সিও। তিনি জানিয়েছেন, ইসরায়েল আমাদের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা রয়েছে, যা IDF এর পাশাপাশি ভারতের প্রয়োজনও পূরণ করতে সক্ষম। PLR এর জয়েন্ট ভেঞ্চারের যে কোনো পরিস্থিতিতে ভারতের প্রয়োজনীয়তা পূরণ করবে তারা। এবার যদি এই ঘাতক অস্ত্রের কথা বলি, তবে আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে প্রহার এলএমজি অর্থাৎ নেগেভ LNG-7 এই প্রযুক্তিগতভাবে অত্যন্ত হালকা, নির্ভুল এবং কি অত্যন্ত নির্ভরযোগ্য একটি বন্দুক। এর ওজন মাত্র 7.6 কেজি এবং ভাঁজ করার ব্যবস্থায় এটি প্যারাট্রুপারদের ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। এর ডিজাইন বিশেষ করে সেনাবাহিনীর লড়াই করার ক্ষমতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। সামগ্রিকভাবে আদানি ডিফেন্স ও ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রির অংশীদারিত্ব কেবল অস্ত্রের সরবরাহ নয়, বরং ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ও বিশ্বের দরবারে শক্তিশালী অবস্থানের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই ডেলিভারিটি ভারতের সেনাবাহিনীর শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ করবে। তবে যেটাই হোক, এই এলএমজির সামনে লুঙ্গি দেশের লুঙ্গি প্রোটেক্টর বা লুঙ্গি দিয়ে কখনো থামানো সম্ভব নয়। তাই লুঙ্গি বাহিনী যদি ভাবেন যে এই অস্ত্র দিয়ে আমাদের এই এলএমজির সাথে মোকাবেলা করবেন, তাহলে 72 ঘন্টা যাওয়ার জন্য প্রস্তুত হন। যেটক বন্ধুরা, ইসরায়েলের এই মরণ ঘাতক অস্ত্র দিয়ে আমরা পাকিস্তানের শুয়োরের বাচ্চা আর এই লুঙ্গি বাহিনীদের কতটা সঠিকভাবে মারতে পারবো, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।